নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, এগুলো হাড়যুক্ত। আর সাথে নিয়েছি 100 গ্রাম বাসমতি চাল, সেটা ভালো করে ধুয়ে প্রায় আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। অন্যান্য উপকরণের মধ্যে এখানে নিয়েছি জুলিয়ান করে কাটা গাজর, 25 গ্রাম কিশমিশ এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের বাটা। এখন একটা মিক্সিং জারে একটা কালো এলাচ, 4টে ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো, 1 টিস্পুন গোটা জিরে দিয়ে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। এখন কড়াই গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ ঘি এবং 1 টিস্পুন সাদা তেল গরম করে তার মধ্যে টুকরো করে কেটে রাখা গাজরগুলো দিয়ে এবং অল্প পরিমাণ চিনি দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিট ধরে গাজরটা ভেজে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই একই কড়াইয়ে আমরা কিশমিশগুলো দিয়েও 2 মিনিট ধরে কষিয়ে তুলে নিচ্ছি। এখন আমরা ওই একই কড়াইয়ে যোগ করছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে পেঁয়াজটা প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কষানোর পর এখন আমরা কড়াইয়ে যোগ করছি চিকেন। এই চিকেনটা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম করে প্রায় 2 মিনিট ধরে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেবার পর গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 2 মিনিট ধরে চিকেনের সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পাউডার এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে চিকেনের সাথে আবারও 3 মিনিট ধরে শুকনো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে প্রায় আরও 1 মিনিট চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো জল। জলটা দেবার পর কড়াই ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 15 মিনিট ধরে চিকেনটা আমরা সিদ্ধ করে নিচ্ছি। তারপর ঢাকনা খুলে চিকেনটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নেবার পর ওই একই কড়াইয়ে যোগ করছি 1/2 কাপ মতো জল। এই জলটা মিডিয়াম আঁচে ফুটে আসলে তারপর কড়াইয়ে যোগ করছি ভেজানো বাসমতি চাল। চালটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি আবারও স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও একবার চালের সাথে এবং জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে প্রায় 10 মিনিট ধরে চালটা সিদ্ধ করে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই চালের ওপরে লেয়ারিং করছি ভেজে রাখা গাজর এবং কিশমিশ দিয়ে। সবশেষ ওপরে যোগ করছি সিদ্ধ করে রাখা চিকেনগুলো। তারপর কড়াই আবারও ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে 10 মিনিট ধরে আমরা দমে রেখে রান্নাটা করে নিচ্ছি।
তারপর ঢাকনা খুলে হালকা হাতে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি কাবুলি পোলাও। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।